আরে এরকম ছেলে মানুষই করছো কেন তুমি? ছেলে মানুষই নয়, আমি দুদিন ধরে একটা স্বপ্ন আঁকড়েছিলাম যে ওই সিরিয়ালের ঝিলিক আসবে আর আমি ওকে বলবো যে ঝিলিক, আমি তোমার নামটাকে প্রদীপের মতো আঁকলে রেখেছিলাম, নিভতে দিইনি। আমার আর বলাই হবে না। ওই চাঁদের টিপে মন ভুলি না মা। ঝিলিক আসেনি, মায়ের এবার খুব মন খারাপ হবে, আমায় কিছু একটা করতে হবে। রাতের চোখে ঘুম যে না। আখি, তুই তো গান গাইতে পারিস, মা সিরিয়ালে তোমায় ছাড়া ঘুম আসে না, মা গানটা গাইতে পারবি? হ্যাঁ পারবো। তবে তুই লুকিয়ে গানটা গাইবি আর আমি স্টেজে উঠে ঠোঁট নাড়াবো। তুমি কি করতে চাইছো ঝিলিক? আমার মায়ের চোখের জল মোছাতে চাইছি রে। তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। আমাকে ক্ষমা করবেন আপনারা, আসলে এই মা সিরিয়াল দেখে, মানে মা সিরিয়ালে ঝিলিককে রেখে আমার মা আমার নাম রেখেছিল ঝিলিক। আমার মায়ের ছোট্ট চায়ের দোকানে রোজ এই গানটা বাজতো, আর এই গানটা শুনে শুনে আমি ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম। কিন্তু ঝিলিক থেকে গেল আমার মধ্যে, আর আজকে ঝিলিক না আসায় আমার মা খুব কষ্ট পেয়েছে। তাই জন্য মাকে আনন্দ দেওয়ার জন্য আমি এই গানটা করলাম। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। চল আমি এবার আসি, তোর ঘরটা একটু এলোমেলো করে দিয়েছি, গুছিয়ে নিস। এই রে, প্যারেলাল এখানে কেন? এখানে তো আঁখি আর দেবাও আছে, আমাদেরকে যদি একসঙ্গে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এখানে এসেছো কেন? দেবার সঙ্গে দেখা করতে? কি হলো জিজ্ঞেস করছি তো। না, আমি না ছোটবেলা থেকে ওই ঝিলিককে টিভিতে দেখি, তাই ঝিলিককে দেখতে এখানে এসেছি। ওটা কিন্তু তোমার বউ নয়, বন্ধু।
বউ এখানে দাঁড়িয়ে। আমি জানি, হ্যাঁ, আমি অতটাও গাধা নই যে নিজের বউকে চিনতে পারবো না। এই, তুমি চাদরের মুখটা ঢেকে নাও তো। কেন? আমি বলছি যেটা সেটা করো, পুরোটা ঢাকো। আঁখি যেভাবে মুখ ঢেকেছে, এই অবস্থায় গৌরবের সামনে গেলে গৌরব চিনতে পারবে না। চলো। এই রে, এই অবস্থায় গৌরব স্যারের সামনে যাব? যতই মুখ ঢাকা থাকুক, যদি বুঝে ফেলে? চলো। তুমি বলতে চাইছো দেবার সঙ্গে দেখা হয়নি তোমার? কি হলো? এত দেবা দেবা করছেন কেন? আর তাছাড়া আমি অন্যের বউয়ের দিকে তাকাই না, আমার নিজেরও বউ আছে। এই রে, দেবা ঘুরতে ঘুরতে আখিকে নিয়ে এখানেই এলো। কিন্তু আখির তো ঘোমটা দেওয়া আছে, মনে হয় না প্যারেলাল কিছু বুঝতে পারবে। তোমার বউ এরকম মুখ ঢেকে রেখেছে কেন? আমার বউকে খুব সুন্দর দেখতে তো, সবাই ওর মুখ দেখতে চায়। আর আমার বউ আমাকে খুব ভালোবাসে কিনা, তাই ও আমায় ছাড়া আর কাউকে মুখ দেখায় না। সবার তো আর এইরকম বউভাগ্য হয় না। দেখুন না, আপনার নিজের বউ থাকতে তবু আপনি আমার বউয়ের মুখ দেখতে চাইছেন। আপনি এরকম পরের বউয়ের দিকে দেখবেন না। আপনারও বউভাগ্য ভালো, আমিও আপনাকে খুব ভালোবাসি। চলুন, ঘরে চলুন। মধ্যবিত্ত বাঙালির জীবন কাটে দুটো মদই, এক মার খেয়ে, এক মদ খেয়ে। বড় দামি কথা বলেছে গোরা স্যার, কথাটা মাথায় রেখে দেবেন। আপনাকে নিয়ে না আমার খুব চিন্তা, বড় মায়া লাগে। ভাবুন ভাবুন না, মানে কি মার মারে পিয়ারকে স্যার নাকে, মানে এই মানে পূর্বজন্মের কোনো শত্রুতা না থাকলে কেউ এভাবে কাউকে মারতে পারে না মাখন বাবু। কি খারাপ একটা নিদর্শন তৈরি হলো কারখানার মধ্যিখানে, উফ ভাবা যায়। এরপর তো যে কেউ এসে গোরা স্যারকে দুমদাম ডিসডাস করে মেরে দিয়ে চলে যাবে, কি হবে? কোনো সম্মান থাকবে? আমি আমাকে ভয় পাই, ভয় পাই, ভয়। গোরা স্যার, এই জগতে ছোট প্রাণীরা সবসময় বড় প্রাণীকে ভয় পায়। ডাঙায় ভয় পায় হরিণ বাঘকে, আর ওই অন্তরিক্ষে আকাশে উড়ন্ত চিলকে ভয় পায় চড়ুই পাখি। তবে এর একটা উল্টো দিকও আছে, যেমন এক মিনিট, যা উড়ে গেল মশা, খুব ডেঞ্জারাস। মানুষের শরীরে বিষ ঢুকিয়ে শ্মশানে লাইন লাগিয়ে দেয়, মরণ কামড় দিয়ে মশা বুঝিয়ে দেয় যে সেও কারোর থেকে কম নয়। অনেক বড় কথা বলেছে গোরা স্যার, কথাটা মাথায় রেখে দেবেন। আমাদের মানব দেহে যেরকম ওই আমাদের রোমকূপের মধ্যে দিয়ে হুল ফুটিয়ে মশা রক্ত টেনে বার করে এবং মানুষ তাতে দুর্বল হয়ে পড়ে, আপনাকে আসলে পিয়ার কেসারের দুর্বলতা খুঁজে বার করতে হবে তো। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।